ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। এই দিনে মহাদেবের আরাধনা করলে তার আশীর্বাদ লাভ করা যায়। দেবাদিদেব শিবের প্রতি ভক্তি ও শক্তিকে একত্রিত করার দিন হলো মহাশিবরাত্রি। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনেই শঙ্কর ও পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মহাদেবকে প্রসন্ন করার যে কোনো কাজই মহাশিবরাত্রিতে মহাদেবের আশীর্বাদ লাভের পথকে প্রশস্ত করে। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা সোমা চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। হিন্দু ধর্মে রুদ্রাক্ষ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। স্বয়ং মহাদেব রুদ্রাক্ষকে তার আভূষণ রূপে ধারণ করেছেন। রুদ্রাক্ষকে মহাদেবের একটি অংশ বলে মনে করা হয়। রুদ্রাক্ষ ধারণ করলে শিব শঙ্করের আশীর্বাদ পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। রুদ্রাক্ষ ধারণ করার জন্য উপযুক্ত দিন হল অমাবস্যা, পূর্ণিমা বা শ্রাবণ মাসের সোমবার এবং শিবরাত্রি। এর মধ্যে মহাশিবরাত্রি হল রুদ্রাক্ষ ধারণ করার জন্য সবচেয়ে উপযুক্ত দিন। রুদ্রাক্ষ আপনি গলায় বা কবজিতে পরতে পারেন, তবে রুদ্রাক্ষ ধারণ করার কয়েকটি নিয়ম আছে। আপনি যদি এই মহাশিবরাত্রিতে রুদ্রাক্ষ ধারণ করতে চান তাহলে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা জরুরি। প্রথমেই জেনে নিন রুদ্রাক্ষ কি। রুদ্রাক্ষ হলো একটি গাছের শুকনো বীজ, যা দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু নির্দিষ্ট স্থানে জন্মায়। উদ্ভিদ বিজ্ঞানে এটিকে এলাইওকার্পাস গ্যানিট্রাস নামে পরিচিত। এটিকে শিবের অশ্রুও বলা হয় এবং এর উৎপত্তি বর্ণনা করে ভগবান শিবের সাথে যুক্ত অনেক কিংবদন্তি রয়েছে। রুদ্রাক্ষ শব্দটি রুদ্র অর্থাৎ শিবের নাম এবং অক্ষ অর্থাৎ অশ্রু থেকে এসেছে। রুদ্রাক্ষ বিভিন্ন প্রকারের হয়। কিভাবে চিনবেন কোনটা ভালো রুদ্রাক্ষ? যে সমস্ত রুদ্রাক্ষ সব দিকে সমান, উঁচু নিচু, আঁকা বাঁকা নয়, সেই রুদ্রাক্ষকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। কোনো রকম ছিদ্রবিহীন উজ্জ্বল ভারী রুদ্রাক্ষ সবচেয়ে ভালো। রুদ্রাক্ষের মোট 24টি ধরন রয়েছে। প্রত্যেকটি রুদ্রাক্ষের নিজস্ব গুণ ও বিশেষত্ব আছে। রুদ্রাক্ষের প্রকারভেদ তার মুখের সংখ্যার বা মুখের উপর ভিত্তি করে করা হয়। রুদ্রাক্ষের বিভিন্ন প্রকারগুলি হল একমুখী রুদ্রাক্ষ, দ্বিমুখী রুদ্রাক্ষ, তিনমুখী রুদ্রাক্ষ, সাতমুখী রুদ্রাক্ষ, 10মুখী রুদ্রাক্ষ, 11মুখী রুদ্রাক্ষ, 12মুখী রুদ্রাক্ষ, 13মুখী রুদ্রাক্ষ, 14মুখী রুদ্রাক্ষ, 16মুখী রুদ্রাক্ষ, 17মুখী রুদ্রাক্ষ, 18মুখী রুদ্রাক্ষ, 19মুখী রুদ্রাক্ষ, 20মুখী রুদ্রাক্ষ, 21মুখী রুদ্রাক্ষ, 22মুখী রুদ্রাক্ষ, 23মুখী রুদ্রাক্ষ এবং 24মুখী রুদ্রাক্ষ। এবার জেনে নিন রুদ্রাক্ষ ধারণ করার কিছু নিয়ম। প্রথমত, রুদ্রাক্ষ গলায় বা কবজিতে ব্রেসলেটের মতো করে পরতে পারেন। দ্বিতীয়ত, রুদ্রাক্ষ ধারণ করার আগে অবশ্যই এটি দুধ বা সর্ষের তেলে ভালো করে পরিষ্কার করে নিন। তৃতীয়ত, রুদ্রাক্ষ ধারণ করার সময় মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় জপ করুন। চতুর্থত, আপনি যদি হাতে রুদ্রাক্ষ পরতে চান তাহলে ভুলেও কালো সুতো দিয়ে রুদ্রাক্ষ বাঁধবেন না। লাল কিংবা হলুদ সুতো দিয়ে রুদ্রাক্ষ বাঁধবেন। পঞ্চমত, কাউকে উপহার হিসাবে কোনো রুদ্রাক্ষ দেবেন না বা কারোর থেকে রুদ্রাক্ষ নেবেন না। ষষ্ঠত, রুদ্রাক্ষ ধারণ করে কখনোই আমিষ খাবার খাবেন না। সপ্তমত, রুদ্রাক্ষ পরে ভুলেও শ্মশানে যাবেন না। অষ্টত, বাড়িতে কোনো শিশুর জন্ম হলে সেই সময় রুদ্রাক্ষ পরে থাকবেন না। নবমত, রুদ্রাক্ষ মাঝে মাঝে গঙ্গা জলে ধুয়ে নেওয়া জরুরি। এর ফলে রুদ্রাক্ষের শুদ্ধতা বজায় থাকে। রুদ্রাক্ষ ধারণের উপযোগিতা কি? শাস্ত্রমতে রুদ্রাক্ষ ধারণ করলে ব্যক্তি জ্ঞানত অজ্ঞানত করে থাকা সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এটি ধারণ করলে ব্যক্তির জীবনে সুখ শান্তি বজায় থাকে এবং সমস্ত দুষ্প্রভাব দূর হয়। দ্বিতীয়ত, রুদ্রাক্ষ ধারণ করলে ব্যক্তির শক্তি বৃদ্ধি হয়। এর পাশাপাশি অবসাদ কমে। কারো উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তাও রুদ্রাক্ষের প্রভাবে কমে আসে। তৃতীয়ত, রুদ্রাক্ষ ধারণ করলে স্মৃতিশক্তি একাগ্রতা বৃদ্ধি পায়। এর পাশাপাশি ত্বকের রোগ দূর হয়। আজকের ছোট্ট ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।